ইউরোপের বুকে এক টুকরো বাংলাদেশ শুনে অবাক মনে হলেও এটাই আজ ইটালির রূঢ় বাস্তবতা। রোমের রাজপথ থেকে ভেনিসের ঐতিহাসিক গলি, যেখানেই পা রাখবেন সেখানেই শোনা যাবে আমাদের চেনা বাংলা ভাষা। বিশ্বাস করুন আর নাই করুন, ইতালির নামিদামি রেস্টুরেন্টের কিচেন থেকে শুরু করে বিশাল সব সবজি বাগান, সবই আজ বাংলাদেশিদের হাতের মুঠোয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে একদিন যদি ইতালির সব বাংলাদেশি কাজ বন্ধ করে দেয়, তবে থমকে যাবে এই উন্নত দেশটির পুরো অর্থনীতি। কিন্তু কেন ইতালির মতো সভ্য দেশে সকাল 11টার পর কফি খাওয়াকে পাপ মনে করা হয়? আর কোন রহস্যের কারণে হাজার হাজার বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে এই প্রাচীন জনপদে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেল ইতালির সেই সব আজব নিয়ম আর আমাদের প্রবাসীদের দাপটের অজানা সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে এমন কিছু ফাঁস করব যা আগে কেউ আপনাকে বলেনি। ইতালি হল দক্ষিণ ইউরোপের একটি ঐতিহাসিক দেশ, যা মানচিত্রে দেখতে অনেকটা একটি বুট জুতোর মতো। দেশটির উত্তর দিকে রয়েছে আল্পস পর্বতমালা, আর বাকি 3 দিক ঘিরে রেখেছে ভূমধ্যসাগরের নীল জলরাশি। এর প্রতিবেশী দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল রোম, যা বিশ্বের অন্যতম প্রাচীন একটি জনপদ। প্রায় 3,01,340 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ বড়। ইতালির বর্তমান জনসংখ্যা প্রায় 6 কোটি, যার মধ্যে সরকারি হিসেবেই প্রায় 2 লক্ষেরও বেশি বাংলাদেশি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এখানকার প্রধান ভাষা ইটালিয়ান হলেও প্রবাসীদের কারণে অনেক এলাকায় এখন বাংলা বেশ পরিচিত। ইতালির মানুষ প্রধানত ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী এবং তাদের রাষ্ট্রীয় মুদ্রার নাম হল ইউরো। ইটালির রোম, মিলান বা ভেনিসের মতো শহরগুলোতে পা রাখলে আপনার মনেই হবে না যে আপনি বিদেশে আছেন। বিশেষ করে রোমের ভিয়া ক্যাসিলিনা বা লাগো প্রেনেস্তিনা এলাকায় গেলে মনে হবে আপনি ঢাকার কোনো ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন। এখানকার দোকানগুলোতে থরে থরে সাজানো থাকে বাংলাদেশের ইলিশ মাছ, দেশি শাকসবজি আর চাল ডাল। ইটালির বড় বড় রেস্টুরেন্টগুলোতে যখন আপনি দামি পিৎজা বা পাস্তা খাবেন, জানলে অবাক হবেন যে সেই খাবারের প্রধান শেফ বা কারিগর হয়তো আমাদের মাদারীপুর, শরীয়তপুর বা কুমিল্লার কোনো ভাই। শুধু রেস্টুরেন্ট নয়, ইটালির বিখ্যাত আঙুর বাগান আর ফলমূলের খামারগুলো আজ বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় সজীব থাকে। তারা প্রচণ্ড রোদে পুড়ে আর হাড় কাঁপানো শীতে ভিজে কঠোর পরিশ্রম করে ইতালির অর্থনীতিকে সচল রাখছে। ইতালিয়ানরা আজ আমাদের প্রবাসীদের এতটাই বিশ্বাস করে যে ঘরের চাবি থেকে শুরু করে দোকানের দায়িত্বও অনেক সময় বাংলাদেশিদের হাতেই ছেড়ে দেয়। ইতালির রাস্তায় হাঁটলে দেখা যায় ছোট থেকে বড় প্রায় সব ধরনের ব্যবসায় এখন বাংলাদেশিরা সফল। এমনকি ভেনিসের রোমান্টিক নৌকায় যে পর্যটকরা ঘুরে বেড়ান, সেই নৌকার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে শহরের পরিচ্ছন্নতার কাজেও আমাদের প্রবাসীদের অবদান অপরিসীম। অন্যদিকে ইটালির কিছু অদ্ভুত নিয়ম আপনাকে বেশ অবাক করবে। তারা খাবারের ব্যাপারে খুব জেদি। যেমন পাস্তা সেদ্ধ করার সময় ভাঙা বা পিৎজার সাথে সস মেশানোকে তারা বিশাল বড় ভুল মনে করে। এছাড়া সকাল 11টার পর সেখানে দুধ দিয়ে কফি খাওয়া প্রায় নিষিদ্ধ, কারণ তারা মনে করে এটি পেট খারাপ করে। ইতালিতে যেমন পিসার হেলানো মিনারের মতো রহস্যময় স্থাপত্য আছে, তেমনি ভেনিসের কাছেই রয়েছে পোভেগ্লিয়া নামের একটি রহস্যময় দ্বীপ, যেখানে মানুষের যাওয়া বারণ। একদিকে প্রবাসীদের হাড় ভাঙা খাটুনির গল্প, আর অন্যদিকে ইতালির আধুনিক ফ্যাশন। এই দুয়ে মিলেই গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। ইতালিয়ানরা এখন বাংলাদেশিদের ছাড়া তাদের স্বাভাবিক জীবনের কথা চিন্তাও করতে পারে না। ইতালি শুধু একটি দেশ নয়, এটি যেন ইতিহাস আর প্রবাসীদের কঠোর পরিশ্রমের একটি অদ্ভুত মিলনস্থল। ইউরোপের বুকে আমাদের বাংলাদেশিদের এই দাপট আর ইতালির বিচিত্র সংস্কৃতি নিয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো এই স্বপ্নের দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন? কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।